নমস্কার, আমি অসীম দাস। আজকের সরস্বতী পূজা, তাই এই সরস্বতী পূজা উপলক্ষে আমাদের শীতল ষষ্ঠী হয়, অর্থাৎ গোটা রান্না। দেখতে পাচ্ছেন সব গোটা গোটা পালং শাক, বাঁধাকপির পাতা গোটা গোটা, আলু গোটা গোটা, বেগুন গোটা গোটা দেখতে পাচ্ছেন। এখানে ফুলকপি আছে, যদিও গোটা নয়, কেন গোটা তো করা সম্ভব হয় না। ফুলকপি আছে, ওলকপি দেখতে পাচ্ছেন একটু টুকরো করা, সিম, বিম কড়াই দেখতে পাচ্ছেন, সজনে ফুল এবং মটর কড়াই ছাড়ানো, এবং গোটা গোটা শুঁটিও আছে। তা যাই হোক, যাচ্ছি আমরা মূল রান্নার প্রিপারেশনে। চলছে আলু ভাজা, দুটো কড়াতে দেখতে পাচ্ছেন। 16 পিস করে আমাদের লাগে গোটা রান্নাতে। চলছে বেগুন ভাজা, এদিকে ওলকপি ভাজা। স্টেপ বাই স্টেপ যত সবজি আছে ভাজতে হবে, দেখতে পাচ্ছেন। ফিরে আসছে কিছুক্ষণ পরে। আমাদের গোটা রেসিপির ভাজাভুজিগুলো প্রায় কমপ্লিট। এই যে আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা এবং বাঁধাকপি ভাজা, এদিকে আছে বাঁধাকপি গোটা গোটা পাতা। তা যাই হোক, এবার আমি মশলাটা করব, রেডি করছি। গোটা রেসিপি চলছে, মশলাটা করে নিতে হবে, স্টেপ বাই স্টেপ আমাদের দিতে হবে। সমস্ত কিছু ভাজা ইতিমধ্যে হয়ে গেছে। সমস্ত কিছু আমাদের মশলা, এবার এর সাথে আমি দিয়ে দেবো, এতে সমস্ত কিছু পেস্ট করা আছে। সর্ষে, পোস্ত, জিরা এবং চন্দনী বলে একটা মশলা আছে, এটা একটু বেশি করে দেবে। এটা গুলিয়ে নিচ্ছি। আমাদের এই গোটা রান্নাতে স্টেপ বাই স্টেপ দিতে হয়, দেখতে পাচ্ছেন। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আছে, কারণ একসাথে দিলে সমস্ত গলে যাবে, যার ফলে প্রথমেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের গোটা রেসিপির প্রিপারেশন প্রায় শেষ। এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রেসিপি, তাই সময় লাগে। যাই হোক, এবার লাস্ট আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমাদের সরস্বতী পূজা যেদিনে হয়, সেদিনের রাত্রিতে পরের দিন যে আমাদের গোটা ষষ্ঠী থাকে, অর্থাৎ শীতল ষষ্ঠী, তার জন্য আমাদের এই প্রিপারেশনটা করতে হয়, পান্তা ভাত খেতে হয়। তা যাই হোক, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্রচুর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা নেই। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।